দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অরিজিনাল খামারির জন্য, যারা ধৈর্যশীল। শেষ পর্যন্ত ভিডিও দেখলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন সাইলেজ সম্পর্কে। প্রোবায়োটিক দিয়ে সাইলেজ তৈরি, পুষ্টিগুণ জানলে অবাক হয়ে যাবেন। এই সাইলেজ খাওয়ালে কত উপকার খামারি এবং গবাদি পশুর। সাইলেজ মালিক বলছে, বাংলাদেশ চ্যালেঞ্জ, আমরা সাইলেজ যে পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ তৈরি করছি, আমাদের সাইলেজ বাংলাদেশের নাম্বার ওয়ান সাইলেজ। সেলিম ভাইয়ের সাইলেজ তৈরির পদ্ধতি কি জানাবো ভিডিওর মাধ্যমে। নতুনভাবে তৈরি ভুসি সাইলেজ, ফ্যাটেনিংয়ের গরু, দুধের গাভী, ছাগল, ভেড়া, দুম্বার জন্য কি উপকার এই সাইলেজ, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও জুড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্ক্রিনে সাইলেজ মালিকের নাম্বার ঠিকানা দিয়ে দিব, নাম্বার নিয়ে যোগাযোগ করে সাইলেজ ক্রয় করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু আপনার প্রজেক্টে আসছি, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। প্রথমে আপনি নাম সহ ঠিকানাটা বলেন, তারপর ভিডিওটা শুরু করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম কবির শাহ, আমাদের সাইলেজ হচ্ছে উশি সাইলেজ, আমাদের ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা সৈয়দপুর থানায়। কতদিন থেকে সাইলেজ তৈরি করতেছেন? 4 বছর থেকে আমরা সাইলেজ তৈরি করতেছি। আমি তো নিজেই আপনার প্রজেক্টে 3 বছর থেকে আসতেছি। জি জি। আচ্ছা, সবাই সাইলেজ তৈরি করতেছে, জি। এত সাইলেজের মধ্যে আসলে কোনটা প্রপার সাইলেজ আর কোনটা প্রপার সাইলেজ না? সাইলেজ এখন ভুট্টা গাছ অনেকে চপিং করে এটাকে সাইলেজ বলতেছে। মূলত আমরা শুরু করতেছি ভুট্টার প্রোবায়োটিক সমৃদ্ধ ভুট্টার সাইলেজ। এই প্রোবায়োটিকটা ব্যবহারের কারণে সাইলেজের মান আরো অনেক বেড়ে যাচ্ছে এবং কি পশু যে সাইলেজটা খাবে পুষ্টি গুণাগুণ অনেক ভালো পাচ্ছে এখন বর্তমানে। আসলে এই প্রোবায়োটিকটা কি জিনিস? প্রোবায়োটিকটা হচ্ছে একটি উচ্চ প্রোটিন সমন্বয় একটি আপনার কালচার। এটা যখন আমরা সাইলেজে প্রয়োগ করব, এই যে সাইলেজের যে ল্যাকটিক একটি অ্যাসিডটা থাকে, ব্যাকটেরিয়াটা থাকে উপকারী একটি অণুজীব, এটা ব্যবহারের ফলে সাইলেজের যে গুণগত মান এটা আরো অনেক বৃদ্ধি করে। ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে মেরে ফেলে এই আপনার প্রোবায়োটিক। আর যে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে ওগুলোকে বৃদ্ধি করার জন্য, বংশ বিস্তারের জন্য বিশেষ সাহায্য করে এই প্রোবায়োটিকটা। অনেকে সাইলেজ তৈরি করতেছে, অনেকেই বলতেছে 6 মাস রাখা যাবে, 1 বছর রাখা যাবে। আপনার সাইলেজটাতে যেহেতু আপনি প্রোবায়োটিক ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে কতদিন রেখে সাইলেজটা খাওয়াইতে পারবে খামারিরা? প্রোবায়োটিক ব্যবহারটার আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকের সাইলেজে দেখা যায় যে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে ফাঙ্গাস চলে আসে, ছত্রাক ধরে, পোকা আসে। এই প্রোবায়োটিকটা যেহেতু ক্ষতিকারক যে অণুজীবগুলো থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, সেগুলোকে ধ্বংস করবে। এর জন্য এই প্রোবায়োটিকটা ব্যবহার করলে আপনার সাইলেজে তাড়াতাড়ি ফাঙ্গাস আসবে না, ছত্রাক ধরবে না এবং কি পোকাও আসবে না। ইনশাল্লাহ আমরা গতবার পরীক্ষামূলক পেয়েছি, আমাদের সাইলেজ 1 বছর পরেও আমরা যেভাবে পাইছি, ইনশাল্লাহ আমাদের মাশাআল্লাহ সাইলেজটা আমাদের অনেক ভালো ছিল। এটা আরো দীর্ঘদিন রাখা যেত। অনেকেই বিভিন্ন ধরনের পদ্ধতিতে সাইলেজ তৈরি করতেছে, আপনারা কিভাবে তৈরি করতেছেন? এটা আমাদের বাংলাদেশ চ্যালেঞ্জ। আমরা যে পদ্ধতি স্টেপ বাই স্টেপ সাইলেজটা তৈরি করতেছি, এটা আমরা প্রথমত আমাদের নিজেদের খামারেই খাওয়াচ্ছি, রেজাল্ট ভালো পাচ্ছি। তারপরে আমরা যারা বাইরে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে তাদেরকে ভালো মানেরটা, যেহেতু আমরা ভালো তৈরি করতেছি, নিজে খাওয়াচ্ছি, তাদেরকেও ভালোটা দেওয়ার চেষ্টা করতেছি। আসলে এই সাইলেজটা খাওয়াইলে গরুর আসলে কি কি উপকার হবে? হ্যাঁ, যে এখন বাংলাদেশে অনেকে ফ্যাটেনিং করতেছে, দুধের গাভী পালতেছে। এই সাইলেজটা খাওয়ালে অনেক কিছু, প্রথমত যে খরচের ব্যাপারটা যদি আমি আসি, খরচ অনেক খামারই দেখা যাচ্ছে খরচের কারণে খামার টিকে থাকতে পারছে না। এই সাইলেজটা দেখা যাচ্ছে 10 থেকে 11 টাকায় তৈরি হতেছে। আর যারা নিজে প্রোডাকশন করবে হয়তো একটু খরচটা কম আসবে, কিন্তু কোনো কোম্পানির থেকে ভালো সাইলেজ নিতে গেলে অবশ্যই 10 টাকার উপরে আপনাকে ভালো মানের সাইলেজটা ক্রয় করতে হবে। যখন আপনি ভালো মানের সাইলেজটা আপনার গরুকে খাওয়াবেন, এটার যে পুষ্টি প্রোটিনটা আছে, আর এই সাইলেজটা যখন আপনি খাওয়াবেন, দুধের গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে দুধের পরিমাণটা বাড়বে, দুধের ফ্যাটটা যেটা থাকে, ফ্যাট বাড়লে দুধের পরিমাণটা বাড়বে এবং কি দুধটার ওজন হবে ভালো। এই সাইলেজটা সেই কার্যকারিতা পূরণ করে। আর মোটা তাজার ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটা তাজা ওই সাইলেজটা খাওয়ালে খুব অল্প খরচেই গরু মোটা তাজা হচ্ছে। আসলে আপনাদের সাইলেজটা জি জি কোন কোন ধরনের প্রাণী খাইতে পারবে? জি জি। অনেকেই গরুর পাশাপাশি, ষাঁড় গরু, গাভী গরুর পাশাপাশি আমাদের এই সাইলেজটা চাইলে ছাগল, আপনার গারল, ভেড়া এগুলাকেও খাওয়াইতে পারবে। কারণ আমাদের যে সাইলেজটা, এই যে চপিটা তুরস্কের চপি, এটা দেখতে পাচ্ছেন আপনি যে ভুট্টার গাছ সহ দানাটাকে একবারে মিহি করতেছে, একবারে ভুসির মতন করতেছে, যাতে কোনো বড় অংশ থাকবে না। দেখা যাচ্ছে গরু ছাগল
বড় অংশ খেতে চায় না। এটার কোনো বড় অংশ পাবেন না, দেখবেন যে ভুসির মতো একবার সব চেটে উঠে খেয়ে ফেলবে এই সাইলেজটা আমাদের। আচ্ছা, আপনি এই যে বললেন গারল, দুম্মা, ভেড়া, ছাগল সব আমরা সাইলেজটা খাইতে পারবে, সেক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্মা, গারলের খামারি যারা আছে তারা কি এর আগে এই সাইলেজ গুলা অর্ডার করছিল? জি, অনেকেই সাইলেজটা সম্পর্কে এখনো অনেক খামারি অবগত না। অনেকেই আমাদেরকে ছাগল ভেড়ার খামারি ফোন দেয়, কিছু কিছু খামারি নিয়েছে এবং কি তারা খুব ভালো একটা রেজাল্ট পাইছে। না, আমাদের সাইলেজটা অন্যান্য সাইলেজ না খেলেও আমাদের এই শপিং এর সাইলেজটা ভেড়া, আপনার গারল, ছাগল খুব সুন্দর খাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না তাদের। অনেকেই সাইলেজের ব্যবসা করতেছে, অনেকে অনেকভাবে সাইলেজটা তৈরিও করতেছে। এত সাইলেজের ভিড়ে এত কিছু বাদ দিয়ে আপনারটা কেন নিবে? এখন দেখা যাচ্ছে যাদের সাইলেজ সম্পর্কে কোনো ধারণা নাই তারাও সাইলেজে আসতেছে। সাইলেজের যে পর্যায়ক্রমে যে ধাপগুলা মেনটেন করতে হবে তারা কোনো মেনটেন করতেছে না। এই সাইলেজ খাওয়াই দেখা যাচ্ছে বিভিন্ন খামারির ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং কি তারা ঘুরে ফিরে দেখতেছে যে একটা ভালো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা সাইলেজ নিব, যাদের সাইলেজের মানটা ভালো হবে। আমাদেরকে যেহেতু গরুকে খাওয়াতে হবে, গরু থেকে যেন বেনিফিট পাই আমরা, তাই আমাদের এই সাইলেজটা আমি বলবো অনেক যারাই নিছে এখন পর্যন্ত তারা প্রতিনিয়ত কন্টিনিউ আমাদের সাইলেজটা নিতেছে। যেহেতু আমাদের সব নিয়ম মেনে আমরা করতেছি, আমাদের একটু খরচ বেশি হচ্ছে। ভালো জিনিসটা যে কেউ যদি একটু খরচ দিয়ে বেশি নেয় ইনশাল্লাহ তার ওই দিক থেকে বেনিফিটটা সে বেশি পাবে। আমরা বিশ্বে তুরস্কের আধুনিক যে শপিং মেশিন এটা দিয়ে সাইলেজ প্রস্তুত করতেছি। এটার মধ্যে দেখা যাচ্ছে ভুট্টার গাছ আর মিল্কিং স্টেজের দানাগুলা একসঙ্গে মিশ্র হয়ে একদম ভুসির মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে যে সাইলেজ কাটিং, সেই কাটিংটা আমাদের তৈরি হচ্ছে। এই জন্য বলবো যে আমাদের সাইলেজটা হচ্ছে উন্নত মানের ভুট্টার সাইলেজ। বলা যায় বাংলাদেশের যদি 1 নাম্বারের মধ্যে থাকে আমাদের সাইলেজটা ওই 1 নাম্বার সারির মধ্যেই থাকবে। এই সাইলেজের কোনো রেট নির্ধারণ করছেন কিনা? রেট নির্ধারণ করছি আমরা, যেহেতু আমাদের কস্টিংটা একটু বেশি পড়ে যায়। প্রপার একটা সাইলেজ তৈরি করতে গেলেও ধাপে বাই ধাপ রেট বেশি পড়ে যায়। এজন্য আমরা 10 থেকে 11 টাকা কেজিতে এই সাইলেজটা বর্তমানে এই সিজন টাইমে বিক্রি করতেছি। যখন বর্ষা আসবে তখন কি দাম বাড়বে না কমতে পারে? অবশ্যই দেখা যাচ্ছে যে একটা সাইলেজ আপনি যদি রাখেন, একটা 52 কেজির বস্তা রাখলে ওখানে আস্তে আস্তে কমাই দেখা যাচ্ছে 50-49 কেজি চলে আসে। আর আমরা পিট করলে দেখা যায় 100 টনের একটা পিট করে রাখলে ওখানে 10 টন সাইলেজ ওয়েট লস হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় ওই ওয়েট লসটা আমাদের উঠাতে গেলে দেখা যাচ্ছে সাইলেজের দামটা একটু বেড়ে যায়, 12 টাকা পর্যন্ত চলে আসে। সাইলেজ নিয়ে একটা বিতর্ক প্রশ্ন আছে, সেটা হলো অনেকেই বলে যে সাইলেজ ভ্যাকুয়াম করতে হবে, অনেকেই আবার বলে যে বস্তায় অনেক বেশি চাপ দিয়ে খোঁচে খোঁচে ভরলে সাইলেজটা ভালো থাকে এবং ফার্মেন্টেশন হয়। সেক্ষেত্রে আপনি তো 4 বছর থেকে করতেছেন, আসলে এটা কি আসলেই পা দিয়ে চাপ দিয়ে ঢোকানো ভালো না ভ্যাকুয়াম করাটা ভালো? হ্যাঁ, আপনি যে বিষয়গুলো বলেন সবগুলাই ঠিক আছে, কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে সাইলেজ চপিংটা। আমাদের সাইলেজটা যে আমরা চপিং হচ্ছে এই সাইলেজের কম্প্যাক্টটা ভালো হয়। যখন আমরা বস্তায় রাখবো দাবাই রাখি আবার পা দিয়ে খুঁচে রাখি, এটা কম্প্যাক্টে একটার সঙ্গে একটা সুন্দরভাবে লেগে থাকে, এটা আর ফুলে যায় না। এটা যেহেতু উন্নত মানের চপিং, এটা এক্ষেত্রে আমাদের একটু ভালোভাবে চাপ দিয়ে রাখলেই আর ভ্যাকুয়ামের প্রয়োজন হয় না। আচ্ছা ভাই, ভিডিওতে আসলে বেশি কিছু বলার থাকে না, অনেকেই সাইলেজ সম্পর্কে জানে, অনেকেই জানে না। যারা এই ভিডিওটা দেখছে আমরা যে তথ্যগুলো দিলাম হয়তো বা ফোনে একই তথ্য আপনার কাছে শুনবে। অবশ্যই। তো আমরা যেহেতু আপনার প্রজেক্টে আসছি, অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। শুরুতে আপনার ঠিকানা বলছেন, অনেক সময় শুনে নাই, হয়তো বা টেনে দেখার কারণে আপনি আরেকবার নাম সহ ঠিকানাটা বলবেন। জি, আমি মোহাম্মদ সেলিম কবির শাহ। আমাদের সাইলেজ আছে উশি সাইলেজ। আমাদের ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা সৈয়দপুর থানা। সৈয়দপুর থানায় যে কেউ সরাসরি আসলে আমাকে এখান থেকে ফোন দিলেই সৈয়দপুর থেকে 2-3 কিলোর ভেতরেই আমাদের প্রজেক্ট, তাই আর অন্য কোনো ঠিকানার প্রয়োজন হবে না, সৈয়দপুরে আসলেই হবে। আচ্ছা সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় চপার দিয়ে চপিং করা হচ্ছে। উনি এই জন্যই বলতে পাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ যে ওনার সাইলেজটা নাম্বার 1, কারণ ওনার চপিং সাইজ ভালো, ওনার প্যাকেজিং ভালো, সব মিলাই সাইলেজটা উনি 4 বছর থেকে চালাচ্ছেন। সব মিলাই ওনার সাইলেজটা দীর্ঘ সময় থাকছে, আবার গরুরও উপকার হচ্ছে। এই জন্য উনি বলছে যে ওনার সাইলেজটা বাংলাদেশের নাম্বার 1 সারিতে থাকবে। তো এই সাইলেজ যারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করে সাইলেজ ক্রয় করতে পারবেন। যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে সাইলেজ ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে সাইলেজ ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এজন্য
বেশি বেশি সাপোর্ট করবেন আমাদেরকে। তো ভিডিওটা আর বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নীল বাংলা কৃষি।